মাস্ক, ঘোমটা ও ভুয়া পাসপোর্ট সহ কট নিপুণ। তদন্তে রহস্যময় তথ্য। ঢাকাই সিনেমার সমালোচিত নায়িকাদের যদি একটি তালিকা করা হয় তবে সম্ভবত নিপুণ প্রথম অবস্থানেই থাকবেন। কেননা পুরো ক্যারিয়ার জুড়ে অভিনেত্রীর রয়েছে কেবল বিতর্ক আর বিতর্ক। শেখ পরিবারের সদস্য এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সুগার ড্যাডি শেখ সেলিমের রক্ষিতা। নিপুণ বুড়ো সেলিমের থেকে সুযোগ বুঝে প্রায়শই হাতিয়েছেন নামি দামি গাড়ি থেকে শুরু করে বিলাসবহুল ফ্ল্যাট সহ বিভিন্ন অনৈতিক সুবিধা। বিতর্কিত এই ফ্যাসিস্টের দালাল স্পার নামে আওয়ামী লীগের ছত্রছায়ায় গড়ে তুলেছিলেন আওয়ামী হটডগদের জন্য উন্নত মানের পতিতালয় ব্যবসা। এছাড়াও বিভিন্ন সময় তাকে দেখা গেছে আওয়ামী লীগের অবৈধ নির্বাচনী প্রচারণায়। আওয়ামী লীগের পতনের পর অনেকটা লোকচক্ষুর আড়ালেই ছিলেন তিনি। একবার খবর প্রকাশিত হয়েছিল দেশ থেকে পালিয়েছেন নিপুণ, তবে আজ হঠাৎ করে জানা যায় চিত্রনায়িকা নিপুণ আক্তার দেশ থেকে পালাতে পারেননি। ঢাকা থেকে সড়কপথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তবে দেশের গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। পরে গোয়েন্দা সংস্থা তাকে অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে। এদিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ জানান, সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আজ শুক্রবার সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এ সময় একটি গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার গণমাধ্যম মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, চিত্রনায়িকা নিপুণ আক্তারের নামে সিলেট মহানগর পুলিশের কাছে কোনো মামলা নেই। তিনি আরও বলেন, সিলেট থেকে যুক্তরাজ্যে যাওয়ার জন্য তিনি সড়কপথে সিলেট এসেছিলেন। ইমিগ্রেশনে তাকে আটকে দেওয়ার পর তিনি আর এই বিমানে উঠতে পারেননি। পরে তিনি বিমানবন্দর থেকে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রসঙ্গত, সিলেট ওসমানী বিমানবন্দরের একটি সূত্র জানায়, সিলেট থেকে বাংলাদেশ বিমানের BG-201 ফ্লাইটটি যুক্তরাজ্যের হিথ্রো যাওয়ার কথা ছিল। ওই বিমানের যাত্রী ছিলেন চিত্রনায়িকা নিপুণ। যুক্তরাজ্যে যাওয়ার জন্য মুখে মাস্ক ও চোখে চশমা পরে ইমিগ্রেশনে উপস্থিত হন তিনি। এ সময় দেশের একটি গোয়েন্দা শাখার সদস্যদের সন্দেহে ইমিগ্রেশন কর্মকর্তাকে ওই যাত্রী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করার কথা জানান। তবে চিত্রনায়িকা নিপুণ আক্তারের পাসপোর্টে তার নাম নাসরিন আক্তার উল্লেখ করা ছিল। তিনি চিত্রনায়িকা নিপুণ আক্তার কিনা জানতে চাইলে তিনি চুপ থাকেন। পরে গোয়েন্দা সংস্থার আপত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তার যাত্রা বাতিল করে ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।